2025-26 অর্থ বছরের বাজেটকে একমুখী এবং গতানুগতিক বলে মনে করে বিএনপি। বাজেট পরবর্তী আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে বাজেট দেওয়া উচিত ছিল। সংবাদ সম্মেলনে সাবেক এই বাণিজ্যমন্ত্রী জানান, রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগে ভরসা পাচ্ছে না। এই সময়ে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে বিএনপি কীভাবে গোটা রাষ্ট্রকে ঢেলে সাজাবে সেই পরিকল্পনার কথাও জানান বিএনপির এই নেতা। শফিকুল হকের প্রতিবেদন। মানুষ হতদরিদ্রের পর্যায়ে চলে গেছে অলরেডি, এবং এইটা তো এই ধারা চলতে থাকে আরো মানুষ দরিদ্রের সীমার নিচে চলে যাবে। কেমন হলো 2025-26 অর্থ বছরের বাজেট? এ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালো বিএনপি। আমরা প্রত্যাশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনকারী রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য স্থাপনের মাধ্যমে। গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, জুলাই অভ্যুত্থানের পর যে বৈষম্য দূর করার কথা বলা হচ্ছে, এর প্রতিফলন প্রস্তাবিত বাজেটে নেই। অন্তর্বর্তীকালীন সরকার চাইলে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত নিতে পারত, তাহলে বাজেট একটি সমন্বিত অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতীক হতো। দেশের বিভিন্ন অর্থের প্রতিচ্ছবি হয়ে উঠত এই বাজেট, কিন্তু সেই সুযোগটি কাজে লাগানো হয়নি। বাজেট প্রণয়ন একমুখী, অংশগ্রহণহীন ও গতানুগতিক ধারার হতো, নতুন চিন্তার প্রতিফলন ঘটত। বর্তমানের বিশেষ পরিস্থিতিতে এই সংলাপ আরও জরুরি ছিল। আমাদের দুঃখটা সেখানে যে আন্দোলনের জন্য, যে বৈষম্যহীনতার জন্য আমরা আন্দোলন করেছি, তার কোনো প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না। মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে, সেটা অবাস্তব বলেও মনে করেন সাবেক বাণিজ্যমন্ত্রী। একই সাথে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিতে বরাদ্দ কমানো উদ্বেগজনক বলেও মন্তব্য তার। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা ভরসা পাচ্ছেন, তাই ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট নাই বললেই চলে। বর্তমানে মূল্যস্ফীতি প্রায় ডবল ডিজিট, তা কমিয়ে 6.5% করার কথা বলা হচ্ছে, যা বাস্তবসম্মত মনে হয় না। আমির খসরু আরও জানান, সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে যে কোনো বাজেটের প্রধান লক্ষ্য হওয়া উচিত। সেজন্য আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে বিএনপি কিভাবে দেশ চালাবে তারও একটি ধারণা দেন দলের এই নীতি নির্ধারণী সদস্য। বাংলাদেশের সাধারণ মানুষের জীবনযাত্রার মান হচ্ছে যে কোনো বাজেটের প্রধান লক্ষ্য হতে হবে। তার জীবনযাত্রার মান যাতে এফেক্ট, সেটা আপনার কর পলিসির মাধ্যমে হোক, সেটা সরকারের যে কোনো নীতি, মানে সোশ্যাল সেফটি নেটের কথা বলেন, প্রথম লক্ষ্য হওয়া উচিত। সেগুলো উপেক্ষিত হচ্ছে। শফিকুল হক, ৭১, ঢাকা।